আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলের নিরপেক্ষ ভূমিকার আহ্বান। পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে বিএনপি। জামায়াতের কথা ও কাজে সামঞ্জস্য নেই হান্নান মাসুদ। সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি কর্পোরেশন হচ্ছে সাভার। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। জাতীয় মসজিদের দোকান বরাদ্দে ১৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন আশা প্রধান উপদেষ্টার। সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ২৫০। রাজধানীর থেকে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার। কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে মার্ক কার্নি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তিনি একথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যগণ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। এছাড়াও এ সময় বিচার বিভাগের ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ লোকদের বসানোর অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিশেষ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক ৩টি প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন অনুসারে পুলিশ পরিদর্শকের ৩৩, পুলিশ পরিদর্শকের ১৮ এবং পুলিশ পরিদর্শকের ২৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকুরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে এমন আশ্বাসে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে, তাদের সমাজের রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এটা আমাদের প্রতিশ্রুতি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তা শান্তনু স্মৃতা নকরেক, স্বপ্ন আজিম তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামাত ইসলাম বলেছিল তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না, তারা পিআর ছাড়া স্বাক্ষর করবে না। এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক টকশোতে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ বলেন, ২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, বিকেলে বা দুপুরে যাব না, আবার রাতে বলতেন নির্বাচনে যাব। জামাতের বর্তমান অবস্থানও একই রকম, কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার।
আগামীকাল বুধবারের মধ্যে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করা হলে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এস. তামিম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তামিম বলেন, হেফাজতে থাকা কর্মকর্তারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে। একটি তারিখ নির্ধারণ করা হবে, ওই দিনেই যেন তারা ট্রাইব্যুনালে হাজির হন মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি তারা হাজির না হন তবে তাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হবে এবং এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবেন। এটা হলো ট্রাইব্যুনালের বিধান। টেন্ডার কমিটির অনুমোদন ছাড়াই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের 2 শতাধিক দোকান অতি কম মূল্যে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন নবগঠিত সর্বদলীয় কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ। মঙ্গলবার সংগঠনের নেতারা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আসসালাম খানের কাছে স্মারকলিপিটি জমা দেন। বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি সর্বদলীয় সংগঠনটি গঠন করেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণী কক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের 1 নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 7.5% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরও 7.5% বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 3টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে শাকিব। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির বলেন, রাত 3টার দিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ আমাদের জানায় যে সাইবার নিরাপত্তা আইনের দায়ের হওয়া মামলায় শাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। ডেঙ্গুর প্রকোপ থামছে না দেশে, মৃত্যু কমছে না। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 253 জনে। একদিকে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন 814 জন ডেঙ্গু রোগী। দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 131 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 131 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 6 জনের পরিচয় জানা গেছে। ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নেতানিয়াহু কানাডায় এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। এতে আরও বলা হয়, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে কিনা কারণে কেমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন হ্যাঁ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানান নেই তিনি। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।